বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা, সেইটা হচ্ছে কোরআনের সংস্পর্শে থাকা, কোরআন থেকে দূরে না থাকা, কোরআনের সংস্পর্শে থাকা। আজকে আমরা অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে, কোরআনের তিলাওয়াত থেকে দূরে, কোরআন থেকে আমরা দূরে। অথচ এই কোরআন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে, কোরআন আপনার জন্য দলিল হবে। আপনার পক্ষে কেউ সুপারিশ করুক বা না করুক, এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে, কোরআনের পাঠক যে তাকে সুপারিশ করে করে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা কোরআনকে ঘরে শোকেসে সুন্দর করে বেঁধে তিলাওয়াত না করে আমরা শোকেসে শোপিস করে থুয়ে দিছি। আর কোরআন ওইখানে বসে বসে প্রত্যেকটা পরিবারের ব্যক্তির জন্য অভিশাপ দেয়। আজকে সংসারে যাদের অশান্তি, আপনি দেখবেন ওই ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন শোকেসের মধ্যে তারা তুলে রাখছে, কখনো কোরআন পড়ে না। এই কোরআন ওইখানে বসে বসে অভিশাপ দিচ্ছে আপনাকে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন অভিশাপ দেয় এখানে বসে বসে। কারণ কোরআন তো তিলাওয়াতের জন্য। নবীজি বলেন কমপক্ষে 1 মাসে কোরআন খতম করতে হবে, সর্বোচ্চ 40 দিন সময় নিতে পারো, এর মধ্যে কোরআন তোমার খতম করতেই হবে। সর্বনিম্ন 3 দিনের কথা আসছে, তার মানে মাসে 1 দিনই ধরেন, মাসে 1 খতমই বলেন, আপনি বলেন সারা জীবনে তো আপনার 1 খতম হয় নাই। কোরআন থেকে আমরা দূরে। অথচ কাফের বেঈমানেরা এই কোরআন শোনার জন্য, যারা কোরআনের বিরোধিতা করত, তারাও আকৃষ্ট হয়ে যাইত কোরআনের। এই কোরআন পড়লে নেকি আছে না? একটা অক্ষর যদি আপনি পড়েন, একটা হরফ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কয় নেকি দেন? কয় নেকি দেন? 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে, এমন কোন পড়া আছে যেটা আপনি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন? তা কোরআন আমরা কেন কোরআন থেকে আজকে আমরা দূরে? কাফের বেঈমানেরা বলতে লাগলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মানুষ কোরআনের সংস্পর্শে আসা শুরু করে দিল, কোরআনের ছায়াতলে আসা শুরু করে দিল, কোরআনের প্রতি মানুষ যখন আকৃষ্ট, তাদের আগ্রহ প্রকাশ করা শুরু করে দিল, কাফের বেঈমানেরা মক্কায় আইন জারি করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এখন থেকে কোরআন আর শ্রবণ করা যাবে, কারণ কোরআনের থেকে যদি মানুষকে দূরে রাখা যায়, তাহলে ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করতে সুবিধা, ওই ব্যক্তিকে দুনিয়ামুখী করা সুবিধা। কারণ নবীজি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, নসিহা করে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে এই কোরআন। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি এই কোরআনকে আঁকড়ে ধরো। কোরআনকে যদি আঁকড়ে ধরো, কোরআনের বিধান মেনে যদি তোমার জীবনকে সাজাও, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যদি জীবন সাজাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনে কখনো বিফলতা আসবে না। কিন্তু আমরা কোরআন থেকে দূরে। নবীজি বারবার বলতেছেন এই কোরআন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী তোমার জীবনকে তুমি সাজাও, তোমার জীবন তুমি গড়ো। এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করে কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কোরআনের সংস্পর্শে, কিন্তু যারা কোরআন বর্জন করে, কোরআন যারা বর্জন করে, কোরআনকে যারা পড়তে চায় না, এটা অ্যাবাউট করে চলে, এরা কিয়ামতের ময়দানে যখন হতাশাগ্রস্ত হবে, জাহান্নামের আসামি হবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় যাবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, কোরআনের সংস্পর্শে না থাকার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আসামি করে দিচ্ছেন। তখন নবী নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কথা বলবে, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও রব্বুল আলামিন, এই আমার কওম, এই আমার উম্মত কুরআনকে পরিত্যাগ করছে, অতএব এর ব্যাপার আমার কোনো সুপারিশ নাই, কোনো কথা নাই। এই জন্য খবরদার ভাই, কোরআন থেকে দূরে থাকা যাবে। যতটুকুন পারেন কমপক্ষে কোরআন তেলাওয়াত আপনি প্রত্যেক দিন কন্টিনিউ আপনি করেন। যতটুকুন আপনি পারেন কোরআন তেলাওয়াত করেন। আর যারা পারেন মাসে একটা খতম দেওয়ার চেষ্টা করেন। কোরআনের যা আপনি বোঝেন সেই অনুযায়ী আপনার জীবন সাজান। নবীজি বলেন, যে সমস্ত ইমানদার মোমেন, ইমানদার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাথে সাথে কোরআন তেলাওয়াতও কন্টিনিউ করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, ওরা হচ্ছে কমলা লেবুযুক্ত, তার মানে যা খাইতেও সুস্বাদু এবং তার সুঘ্রাণও আছে। আর যে সমস্ত ইমানদার মোমেন নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, নবীজি বলেন আছে খুরমার মতো, তার মানে খাইতে সুস্বাদ কিন্তু কোনো সুঘ্রাণ নাই। এই সমস্ত মমিনের কোনো সুঘ্রাণ নাই। কোরআন সুঘ্রাণ, ফুলের মতো সৌরভ কোরআন তেলাওয়াত এটা ছড়ায়। এই জন্য যারা মোমেন মুসলমান নিয়মিত আপনার নামাজ পড়েন, আল্লাহর প্রতি ঈমান আছে, আপনার কন্টিনিউ আপনার কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সংস্পর্শে থাকতে হবে। কোরআন আপনি বুকে নেন, বুকে লাগান, হাতে নেন। কোরআনের প্রত্যেকটা পেজ আপনার স্পর্শে থাকুক, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পেজ কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই জন্য কোরআন থেকে আমরা যাতে দূরে না থাকি।